Audio Jungle. হাই গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে কিছু তথ্য। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসেরই একটা অংশ। মাইক্রোসফট অফিসের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। একে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও বলা হয়। তো প্রেজেন্টেশন কথার অর্থটা কি? প্রেজেন্টেশন কথার অর্থ হচ্ছে উপস্থাপন করা। কোনো বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্য উপস্থাপন করার পদ্ধতিকে প্রেজেন্টেশন বলে। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসলে কি কি কাজ করা যায় বা এটা দ্বারা কি কি করতে পারবেন? প্রথমত, একটা সম্পূর্ণ উপস্থাপনা বা প্রেজেন্টেশন করা যায়। বিষয়গুলোকে আলাদা আলাদা স্লাইডে লেখা যায়, আবার স্লাইডের প্রয়োজন অনুসারে বিভিন্ন ডিজাইনও দেওয়া যায়। যেমন এই পেজটার ডিজাইন বা এই স্লাইডটার ডিজাইন যেমন দেখতে পাচ্ছেন, এর পরবর্তী ডিজাইনটা আমি ইচ্ছে করলে চেঞ্জও করতে পারি, সেটা ফটো অ্যাড করতে পারবো। তো স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ইত্যাদি ইউজ করতে পারবেন। স্লাইডগুলোকে একত্রে একটা ফাইলেও স্টোর করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার স্লাইডগুলোকে প্রয়োজন অনুযায়ী আপনি প্রিন্ট দিতে পারবেন। প্রেজেন্টেশনটিকে ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়। স্লাইডগুলো প্রয়োজনে এডিট এবং ডিলিট করা যায়। প্রজেক্টরের মাধ্যমে স্লাইড শো করিয়ে কোনো কিছু উপস্থাপন করা যায়। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে আপনি শুধু এতটুকুই না, আরও অনেক কিছু করতে পারবেন। তো দেখি পরবর্তীতে, যেমন এখানে দেখা যাচ্ছে একটা ভিডিওর ইন্ট্রো। এই ইন্ট্রোটা এই পাওয়ার পয়েন্ট দিয়েই তৈরি করা। আপনি ইচ্ছে করলে এর থেকে আরও সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছি এটা একটা আউটরো। আপনারা চাইলে এর থেকে সুন্দর আউটরো তৈরি করতে পারবেন। তো এই ছিল মূলত পাওয়ার পয়েন্টের কাজ। এছাড়া আরও রয়েছে, বিস্তারিত বলবো টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।